আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালো মতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যখন পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মের প্রতিষ্ঠানের উপরে, কোন মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না। শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইরা, যেই মাঠে আমরা আসি এই মাঠের নাম জানি কি? পাকিস্তান। এখন বাংলাদেশ। আসলে যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা বর্তমানে 4 বার স্বাধীন হয়েছে। কয়বার স্বাধীন হয়েছে? 4 বার স্বাধীন হয়েছে। আমরা অনেকেই জানি না, এর জন্যই প্রশ্নটা তুলছে। দেখেন, এই দেশটা ছিল একসময় মুসলমানদের। 750 বছর পর্যন্ত মুসলমানের শাসক ছিল। 1200 বছর বলতে পারেন আপনি মুসলমানরা শাসক ছিল। কিছু মুনাফিক বেঈমানের কারণে ব্রিটিশ এদেশে শাসন করে না, শোষণ করেছে, নির্যাতিত হয়েছিল মুসলমানরা। আজকে আমাদের বাচ্চারা জানি না আমরা কিভাবে নির্যাতিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, কত মুসলমান হত্যা হয়েছিল, কত মুসলমান আহত হয়েছিল, কত মুসলমান হিজরত করতে বাধ্য হয়েছিল, কত মা বিধবা হয়েছিল, কত সন্তান আহত হয়েছিল, কত বাচ্চা এতিম হয়েছিল, আমরা অনেকেই জানি না। 200 বছর পর্যন্ত ব্রিটিশরা মুসলমানদের উপরে এমন নির্যাতন করেছে। শুধু একটা ঘটনা বলি, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন মুসলমান না একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এখন মনে করেন কি পরিমাণে আলেমকে হত্যা করা হয়েছে। 80,000 আলেমকে শুধু হত্যা করছে। 80,000 আলেমদেরকে এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করা হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু তার কলেমা ছাড়ে নাই, দিনের দাওয়াত ভুলে নাই, ইসলাম ছেড়ে বেঈমান হয় নাই। আবার মুসলমানদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনের ভিত্তিতেই 1857 ঈসাই সালে আজাদী আন্দোলন, সিপাহী বিপ্লবের প্রথম নেতৃত্ব প্রদান করেন হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নাথ রহমতুল্লাহ আলাইহি। তাদের ব্রিটিশ হটাও আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। এই প্রথম আমরা স্বাধীন হলাম। কোন জায়গার থেকে? ব্রিটিশ থেকে। এই প্রথম স্বাধীনতার মধ্যে দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না। আবারও আমরা চিন্তা করলাম যে ভিন্ন একটা দেশের দরকার, ভূখণ্ডের দরকার, যেখানে মুসলমানরা থাকবে, মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা কথা বলতে পারবে, ইবাদত করতে পারবে। আমরা আবার আন্দোলন শুরু করলাম, পাকিস্তান 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 জিন্দাবাদ। এই পাকিস্তানের জন্য আন্দোলন কে করেছে? একমাত্র মুসলমান, অন্য কেউ না, অন্য কেউ না। এদেশ 47-এ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নয়। এটা মাথার মধ্যে প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে, প্রত্যেকটা মুসলমানের মাথায় রাখতে হবে। এদেশ স্বাধীন হয়েছিল 47-এ ভৌগোলিক অবস্থানের কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়। এদেশ স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান
এই ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম, যার দুইটা অংশ, একটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম। এটা মনে রাখতে হবে, দেশ কাদের দেশ? সবাই একসাথে বলেন, কাদের দেশ? কাদের দেশ? দেশ মুসলমানদের। দেশ মুসলমানদের অধিকার সমান, দেশ মুসলমানদের অধিকার সমান, সবার অধিকার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছি আমি, পড়ার অধিকার সবার। মেডিকেল করেছি আমরা, বুয়েট আমাদের, ঢাকা ইউনিভার্সিটি আমাদের, কিন্তু পড়ার অধিকার পড়ার অধিকার সবার। এইটাই আমরা চাই, এইটা আমাদের সংস্কৃতি, এইটাই মুসলমানদের আদর্শ, এইটাই মুসলমানদের নিয়ম, এইটাই মুসলমানদের চরিত্র। যেরকম দেশ আমাদের বাঁচার অধিকার সবার, দেশ আমাদের থাকার অধিকার সবার, দেশ আমাদের পড়ার অধিকার সবার, দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালো মতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যখন পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মের প্রতিষ্ঠানের উপরে, কোন মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না। আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে, যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে। কিন্তু মনে রাখতে হবে, ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার নয়। যাদের ধর্ম, যাদের উৎসব, তাদের উৎসব, তাদেরই আনন্দ, অন্য করে এখানে আনন্দ হতে পারে না। এটা মনে রাখতে হবে। আমরা খালাত মালত করি, গড়িয়ে ফেলি, এটা ভুল। আমরা কি বলি, ধর্ম যার যার উৎসব সবার, এটা ভুল মেসেজ, এটা ভুল থিওরি, এটা ভুল দর্শন। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা ভুল। তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসবিত হয় না? তার উৎসব কেন পালন করে না? ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদগায় কেন নামাজ পড়ার জন্য আসে না? এটা ভুল মেসেজ। আমরা বলতে পারি ধর্ম যার যার, উৎসব সমান, লেকিন নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। হিন্দুরা ধর্ম উৎসব পালন করবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের নিরাপত্তা প্রদান করব। আর কিসের নিরাপত্তা? হিন্দুরা আমার, তারা নিরাপদ। আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে, তারাই তাদের মন্দির আক্রমণ করে, প্রতিমার উপর আক্রমণ করে। মুসলমান, খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না, এটা ভুল। আবু সাইদ, মুগ্ধ সহ হাজারো আমাদের ভাইয়ের আজকে দুনিয়াতে নেই, প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দেন। আপনার জন্য আপনার ইসলাম হুকুমত কায়েম করে দেন, ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন।